ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে। যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন সর্বনিম্ন তারাও এই ব্র্যাকে চাকরি করতে পারবেন, অর্থাৎ ব্র্যাক এনজিওতে অষ্টম শ্রেণী পাশেও একটি পদে আর কি লোক নেবে। তাছাড়া আরও আদার্স অনেকগুলো পদ রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং এই নিয়োগের ক্ষেত্রে যে সকল সুবিধাদি রয়েছে ব্র্যাক এনজিওতে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি দেখতেছি আপনারা অনেকে ভিডিও দেখেন, দেখার পরে আপনারা লাইক করেন না, অবশ্যই লাইক করবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজ আর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর যারা ডিসক্রিপশন বক্স বের করতে পারছেন না তাদেরকে বলবো আপনারা এই সার্চ বারে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন, তাহলে আমাদের এই পেজটা পেয়ে যাবেন। অর্থাৎ এইরকম লেখা আর এরকম লোগো সম্বলিত আপনারা এসে আমাদের ফেসবুক পেজেও নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখতে পারবেন। অর্থাৎ আপনি যেখানে বেশি টাইম ওয়েস্ট করেন সেখানে আপনারা আমাদের চ্যানেলে যদি থাকেন বেশি আর কি, আপনি যদি ইউটিউবে বেশি সময় ধরে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা আপনি যদি ফেসবুক বেশি ইউজ করে থাকেন তাহলে ফেসবুকের আইডিটি ফলো করে রাখবেন। তাহলে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার মোবাইল ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু ব্র্যাক এনজিওর অনেকগুলো পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো পরামর্শ থাকলে আপনারা ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজের মাধ্যমে জানতে পারবেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আড়ং ডেইরি এর অধীনে প্রধান কার্যালয়ে ড্রাইভার নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন পদের নাম ড্রাইভার, অষ্টম শ্রেণী পাস, সর্বনিম্ন অভিজ্ঞতা 5 বছরের, 25 থেকে 45 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। সম্ভাব্য দেখতে পাচ্ছেন বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, বেতন আলোচনা সাপেক্ষে। অর্থাৎ অভিজ্ঞতা ও বয়স, শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, অর্থাৎ আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে আপনি আবেদন করতে পারবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী নেই তারাও আবেদন করতে পারবে। তো এখানে শিথিলযোগ্য, যাদের অভিজ্ঞ প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শিথিলযোগ্য। আর কর্মস্থল ব্র্যাকের প্রধান কার্যালয়ের সুবিধাদি: কর্মীর নিরাপত্তার সুবিধা, স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব ভাতা, অনৈতিক পদেয় ভবিষ্যৎ নিধি, অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে যেটা করতে হবে 7 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে আপনাদেরকে আর কি নাম, তারপর হচ্ছে ইংলিশে আর কি নাম, তার মাতার নাম, পিতার নাম, এক কথায় জীবন বৃত্তান্ত তৈরি করে আপনাদেরকে পাঠাইতে হবে অর্থাৎ ব্র্যাকে। অথবা আপনারা ব্র্যাকের যে ওয়েবসাইটে, অর্থাৎ এই ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে সাইন আপ করে আপনার যে এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড, রিটাইপ উপরে যে পাসওয়ার্ড দেবেন এটা দিয়ে, তারপর এখানে আই এম নট রোবট এখানে ক্লিক করে দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে, সেই কোডটা আপনারা বসিয়ে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তখন আপনারা কী করবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারটা আর এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন দিয়ে লগ ইন করে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে দিলে আপনাদের আবেদনটি হয়ে যাবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী ডেপুটি ম্যানেজার কারিগরি, কৃষি ও সামাজিক বনায়ন, অতি দরিদ্র স্নাতক প্রোগ্রাম। দেখতে পাচ্ছেন 2 সেপ্টেম্বর প্রকাশিত, আবেদনের শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2024। তো আবেদনের ক্ষেত্রে যে সকল যোগ্যতা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। বিএসসি অনার্স কৃষি বনবিদ্যা অথবা এবং পরিবেশ বিজ্ঞান ও কৃষিবিদ্যা, হর্টিকালচার, অ্যাগ্রো ফরেস্ট্রি, অ্যাকুয়াকালচার, পছন্দনীয় যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে আর কি ডিগ্রি থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 3 বছরের অভিজ্ঞতা, পলিসি অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক অর্থ হিসাব, এটা হচ্ছে 1 সেপ্টেম্বর প্রকাশিত, 11 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যেটা রয়েছে, যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা অন্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর, এনজিও, আইএনজিও, কর্পোরেট, সরকারি সংস্থা, ব্যাংক, আর্থিক উন্নয়ন সংস্থাগুলো কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উৎস বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য নীতি অনুযায়ী আরও সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন অফিসার হেল্পলাইন সাপোর্ট, সেফ গার্ডিং অ্যান্ড
গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিউনিটি। দেখতে পাচ্ছেন 10 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ, 1 সেপ্টেম্বর প্রকাশিত। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সমাজবিজ্ঞান, ভিকটিমোলজি এবং রেস্টোরেটিভ জাস্টিস, ক্লিনিক্যাল সাইকোলজি স্নাতক। তবে মানবাধিকার আইনি সহায়তার ডিপ্লোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। আর অভিযোগ ব্যবস্থাপনা বিশেষ করে যৌন হয়রানি অভিযোগে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা। আর দেখতে পাচ্ছেন এখানে আর কি উৎসব বোনাস, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র ম্যানেজার দত্তক প্রযুক্তি, এটা হচ্ছে 28 আগস্ট প্রকাশিত, 9 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স, MIS, ইনফরমেশন টেকনোলজি, যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর অভিজ্ঞতার প্রয়োজনীয়তা, মাঝারি বা বড় আকারের ICT প্রকল্প, অন্য অন্য প্রকল্পের পরিচালনা, পরিষেবার সরবরাহের নকশা পরিচালনার কমপক্ষে 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা। উৎসব বোনাস, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার পরিমাণগত গবেষণা ক্ষুদ্র ঋণ কর্মসূচি, 7 সেপ্টেম্বর এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ। তো এটা দেখতে পাচ্ছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সার্টিফিকেট নাম্বারও রয়েছে, অর্থাৎ আওতাভুক্ত। তো দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, মার্কেটিং, পরিসংখ্যান, নৃবিজ্ঞান, অর্থনীতি, যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর 5 বছরের গবেষণা অভিজ্ঞতা, উন্নয়ন ও আর্থিক খাতের গবেষণার আর কি অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। উৎসব বোনাস, কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক পরিমাণগত গবেষণা ক্ষুদ্র ঋণ কর্মসূচি, দেখতে পাচ্ছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা আর কি এটা হচ্ছে 7 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নাম্বার রয়েছে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বিপণন, পরিসংখ্যান, নৃবিজ্ঞান, প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, 2 বছরের গবেষণার অভিজ্ঞতা, উন্নয়ন আর্থিক খাতের গবেষণার অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। আর দেখতে পাচ্ছেন এখানে উৎসব বোনাস, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের প্রধান প্রযুক্তি, এটা হচ্ছে 8 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা রয়েছে, তো দেখতে পাচ্ছেন MIS সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, IEE, যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর। তারপর দেখতে পাচ্ছেন এর জন্য উৎসব বোনাস, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, গাড়ি ভাতা, ওয়েলনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার তদন্ত সুরক্ষা অভিযোগ ব্যবস্থাপনার, এটা 5 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সমাজবিজ্ঞান, আইন, অপরাধবিদ্যা, সাংবাদিকতা, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, 1 থেকে 2 বছরের প্রাসঙ্গিক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে এরিয়া সেলস ম্যানেজার আড়ং ডেইরি, এটা হচ্ছে 4 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই 2.50 দ্বিতীয় শ্রেণীর সমান ফলাফল সহ যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে, 3 বছরের অভিজ্ঞতা, স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাচুইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক তদন্ত সুরক্ষা অভিযোগ ব্যবস্থাপনা কমিটি, 3 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে সমাজবিজ্ঞান, আইন, অপরাধবিদ্যা, ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, HMR, ব্যবসায় স্নাতকোত্তর, MBA অগ্রাধিকারযোগ্য, তদন্ত পরিচালনা প্রতিবেদন লেখা 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর উৎসব বোনাস, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী আরও সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক ডাটা গুদাম রিপোর্টিং ক্ষুদ্র ঋণ কর্মসূচি, 3 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি অন্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর। আর এটার জন্য দেখতে পাচ্ছেন ন্যূনতম 2 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, অর্থশিল্পে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী। তো ভিউয়ার্স, সাধারণত ব্র্যাক এনজিওতে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।